তেমনি প্লেল্যান্ডেও তোমাকে প্রয়োজন। এই দুটোকে বাড়ি থেকে বার করার চেষ্টা করছি আমি, আর আমার পূজনীয় শ্বশুর মশাই ওদের আবার অফিসে পাঠানোর চেষ্টা করছে। কিছু একটা করতে হবে। বাবা, এই সবে ছেলে মেয়ে দুটোর বিয়ে হয়েছে, এখন একে অপরকে চিনবে, নতুন সংসার সামলাবে, তারপর ওইটুকু একটা বাচ্চা রয়েছে। এখন তো এই চাপটা নেওয়ার কোনো দরকার নেই। না, আগে একা ছিল, চাকরি করবার প্রয়োজন ছিল, করেছে, কিন্তু এখন তো আমাদের পাবলো রয়েছে। এখন আর আমাদের মধুবনীকে এত কষ্ট করতে হবে না। তাছাড়া বাবা মা, সেনগুপ্ত বাড়ির বউরা তো কোনোদিনও চাকরি বাকরি করে না। তা মধুবনী কি সেনগুপ্ত বাড়ির বউ হয়ে উঠতে পারছে না নাকি? মানে ছোট কাকি, এই সেনগুপ্ত পরিবারের বউ হওয়ার আগের থেকেই তো মধুবনী স্বাবলম্বী, আর এটাই তো ওর স্ট্রেংথ, ওর আইডেন্টিটি। এই বাড়ির কোনো বউ চাকরি করবে না তার মানে তো নয় যে মধুবনী চাকরি করবে না, তাই না? না, তাও তো। দেখো ছোট কাকি, মধুবনী নিজে লড়াই করে এতগুলো মেয়েকে যেমন শক্তি যোগান, তাদের সত্যের পথ দেখালো, ঠিক তেমনি আমাদের ওকে সাপোর্ট করা উচিত না, মানে ওর পাশে থাকা উচিত না? যাতে ও এই পরিবারকে, মেয়েকে সবকিছু সামনে নিয়ে অফিসটাও সামলাতে পারে। আর মণিমা, এখানে তো আমরা সবাই আছি। মধুবনী কিন্তু একা হাতে এর আগে পুরো পরিবারকে সামলে, মানে মিহিকে সামনে নিয়ে কোম্পানির যোগ্য এমপ্লয়ি হয়ে পুরো কোম্পানিকে সামলেছে। তাই আমার বিশ্বাস মধুবনী ঠিক পারবে। অবশ্যই পারবে। Yes, মাম্মা, অফিস যাবে, অফিস যাবে, অফিস যাবে। আমার মাম্মা তো অলরাউন্ডার, ঠিক পারবে। মাম্মা তো রান্না করতে পারে, আমায় পড়াতে পারে, পাপাকে বকে দিতে পারে, অফিসের সব কাজ ঠিক ঠিক করে দিতে পারে, আর মাম্মা তো পেন্টিংও করতে পারে। ইয়ে, কি মজা, কি মজা, কি মজা। তোমার মেয়েকে তো ভালো শিক্ষা দিয়েছ, সুযোগ বুঝে তোমার মেয়ে তোমাকে সার্টিফিকেট দিয়ে দেয় একেবারে। হ্যাঁ, বাচ্চাটাকে আর কি বলবো, আমার নাতি, আমার বর, কেউই আমার অনুমতি নেওয়ার কথা তো ভাবছে না। আচ্ছা ঠাম্মি, সবাই সবার মতামতটা জানালো, আপনি কিছু বললেন না তো? আমি অফিসে যেতে পারি? বেশি আনুগত্য দেখাতে গিয়ে নিশ্চয়ই মধুবনীটা ফাঁসবে। ফিঙ্গার ক্রসড। মা, মা, প্লিজ পারমিশনটা দেবেন না। আমি কি তেমন মানুষ নাকি যে মেয়েদেরকে বাড়িতে আটকে রাখবো, বাইরে কাজ করতে দেব না? লেখাপড়া শিখেছো, চাকরি করবে, নিজের পায়ে দাঁড়াবে, এটা তো ভালো কথা। তবে প্লেল্যান্ড কোম্পানিতে তোমার দাদা শ্বশুরে, তা তুমি সেখানে চাকরি করবে কেন? তুমি তো মালিক হয়ে যাবে। না ঠাম্মি, বৈবাহিক সূত্রে আমি কোনো বড় পদের অধিকারী হতে চাই না। নিজের যোগ্যতায় আমি পদোন্নতি করতে চাই। সাব্বাস মধুবনী, আমি তো এক নতুন মানুষকে দেখলাম আবার। আর হ্যাঁ, তবে আজ আর একজনেরও ধন্যবাদ প্রাপ্য। গিন্নি, তোমাকে তো নতুন নতুন করে আবিষ্কার করছি প্রতিদিন, আর প্রেম সাগরে একেবারে হাবুডুবু খাচ্ছি। নাতি নাতনিদের সামনে যত ঢং। হ্যাঁ, থাক।
অফিসে যাবে, কাজ করবে, সব ঠিক আছে, কিন্তু স্বেচ্ছাচারিতা আমি একদম বরদাস্ত করব না। বাড়ির বউ সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরে আসবে, সংসারের কাজে যেন কোনো রকম গাফিলতি না হয়, এটা কিন্তু তোমাকে দেখতে হবে। সংসার সামলে তুমি সব কাজ করো, আমার কোনো আপত্তি নেই। তুমি যদি পারো তাহলে চাকরি করো। হ্যাঁ ঠাম্মি। মাথা নেড়ে বড় মুখ করে তো হ্যাঁ বলছো, সময় আসুক তখন দেখবো। বলছি আমি আমরা এবার বেরোই, নাহলে অফিসে লেট হয়ে যাবে। বেরো। স্যার, থাক 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 থাকবো থাক। ভালো করে থাকবে, দুষ্টুমি করবে না। বাই বেবি। মিহি তুমি কিন্তু ভালো হয়ে থাকবে, কাউকে জ্বালাতন করবে না, হ্যাঁ? টাটা মাম্মা। টাটা মাম্মা। বাই বাই। আচ্ছা বাবা মধুবনী ঘোষ, প্লেল্যান্ডে চাকরি করি। ওই অগ্নিকাণ্ড বিষয়ে আমি আপনার কাছ থেকে কিছু জানতে চাই। আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। আমি আমায় যেতে দিন, যেতে দিন আমায়। আমি খুব ভালো করে জানি আপনি অনেক কিছু জানেন। নিজের ভালো চান তো সত্যিটা বলুন। সত্যি আমি কোনো সত্যি জানি না। জানেন না? তাহলে অগ্নিকাণ্ডের পর আপনি নিখোঁজ হয়ে গেছিলেন কেন? এখন থেকে সারা জীবনের জন্য তুই আন্ডারগ্রাউন্ড। আর কে ওই মহিলা যার সাথে আপনি দেখা করতে গেছিলেন? আর ওই কানের দুলটাই বা কার? দেখুন, পুলিশ কিন্তু খুব ভালো করে জানে আগুন লাগানো হয়েছে, শর্ট সার্কিট হয়নি। আপনি সত্যিটা বলুন, না হলে কিন্তু আপনাকেই অনেক বড় বিপদে পড়তে হবে। মাকে ফাঁসানোর চেষ্টা করো না।